আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.2 এর কিছু অঙ্ক সমাধান করব। তো আজকে আমরা 13 দাগের অঙ্ক থেকে সমাধান করব। এর আগের অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছিলাম। যদি কারোর সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে সেই ভিডিওগুলো লিংক পেয়ে যাবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমরা আজকে 13 দাগের অঙ্ক থেকে সমাধান করা শুরু করি। দেখো 13 দাগের অঙ্ক কি বলেছে, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। তো দেখো কিভাবে সমাধান করতে হবে। তো অঙ্কটা বলেছে আর একবার লিখে নি, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো আজকে আমি এই অঙ্কটা তোমাদের যেভাবে সমাধান করে দিচ্ছি সেটাকে খুব মন দিয়ে ভালো করে বুঝে নিয়ে করবে। বিশেষ কিছু নিয়ম মেনে অঙ্কটাকে আমরা সমাধান করছি, তো সেই নিয়মগুলোকে অবশ্যই ফলো করে অঙ্কটাকে করতে হবে। দেখো, এই 3a স্কোয়ারটাকে আমি প্রথমে এইভাবে লিখছি, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 4-এর চিহ্ন বড় বলে 3a স্কোয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। বাকিটা যেমন ছিল তেমন ভাবে লিখে দিচ্ছি। হয়ে গেল। দেখো একদম শুধুমাত্র অ্যাডজাস্ট করেছি। আচ্ছা, তোমাদের একটা সূত্র আগে ছিল, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। বলো তো কি সূত্র ছিল? সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা তোমাদের 7 এ ছিল, কম কিছু অঙ্কে কাজে লেগেছিল। তো এই অঙ্কটা আমরা এই সূত্র অনুযায়ী সমাধান করব। তো চলো অঙ্কটা কিভাবে করছি দেখে নাও। আমরা এবারে এখান থেকে 4a স্কোয়ারটাকে লিখে নিলাম, নিয়ে এখান থেকে একটা ব্র্যাকেট করে মাইনাসটাকে কমন তুলছি। ফলে কি হচ্ছে, প্রত্যেকটা সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো 2ab এর আগে প্লাস ছিল, মাইনাস কমন তুলেছি বলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটাও একইভাবে প্লাস 2bc মাইনাস 2ca। তো দেখো অঙ্কটায় আমাদের তো চেষ্টা করতে হবে যাতে সমাধান করতে পারি, আর সমাধানের বেশিরভাগ অঙ্কে আমরা দেখছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আমরা লিখছিলাম। লিখলে অঙ্কগুলো সহজেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাচ্ছিল। তো এক্ষেত্রে যদি আমরা সেরকম কোনো পূর্ণবর্গ আকারে আনতে চাই, অর্থাৎ এমন কোনো ফর্মে আনতে চাই, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত দূর কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরে মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, তাহলে এখানে দুটো জায়গাতে মাইনাস চলে আসছে। তো আমরা কিভাবে সমাধানটাকে করব সেটাকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। দেখো 4a স্কোয়ারটাকে আমি লিখতে পারি 2 এর হোল স্কোয়ার, আর এটাকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে লিখছি। কিভাবে লিখছি দেখো, এটাকে আমি a স্কোয়ার লিখছি, আচ্ছা, বিটাকে আমি মাইনাস বি স্কোয়ার লিখছি। লিখতে পারি কেন, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, বি মানে বি স্কোয়ার একই রয়ে গেল, তাহলে আমি মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আর সিটাকে আমরা লিখছি মাইনাস সি স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে দেখো তো, প্লাস, সূত্রটাকে লেখার চেষ্টা করছি, এই সূত্রটা 2a, এখানে বি মানে মাইনাস বি, প্লাস 2 মাইনাস বি মাইনাস সি প্লাস 2 মাইনাস সি এ। দেখেছো কিভাবে করলাম? এইভাবে কিন্তু করতে হবে, করলে অঙ্কটা তোমরা সহজেই সমাধান করতে পারবে। দেখো তাহলে বি এর জায়গায় আমরা ধরছি মাইনাস বি, আর সি এর জায়গায় লিখছি মাইনাস সি। এর ফলে কি হচ্ছে, এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে পুরোপুরি ব্যালেন্স হয়ে সুন্দর একটা রাশি চলে এসছে। তো আমরা এবার কি করছি দেখো, এটাকে আমরা যেরকম 2a স্কোয়ার লেখা লিখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস অফ মাইনাস সি এর হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, 2a স্কোয়ার মাইনাস a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার যদি লিখি, অর্থাৎ একে যদি a ধরি আর এই টোটালটাকে যদি আমি b ধরি, এটাকে যদি আমি a ধরি,
এটা যদি বি ধরি, এটা কিন্তু ধরছি এর তলায় নেই, তো আমরা তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি আর 2a মাইনাস এ প্লাস বি প্লাস সি। যেহেতু মাইনাসটা এখানে আগে আছে তাই পরের স্থানগুলো সবগুলো চেঞ্জ করলাম। তাহলে এখানে 2a আর a যোগ করলে 3a মাইনাস বি মাইনাস সি, আর থেকে এটা বিয়োগ করলে a প্লাস বি প্লাস সি। তাহলে এই হয়ে গেল 5 দাগের অঙ্ক। খুব ভালো একটা অঙ্ক, ভালো করে তোমরা এটাকে সমাধান করার চেষ্টা করবে। উৎপাদক বিশ্লেষণ, যদি এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো চলো 13 দাগের অঙ্ক হয়ে গেছে, আমরা এবার 14 দাগের অঙ্কে যাই। দেখো 14 দাগের অঙ্কে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। তাহলে 14 দাগের অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। তো তোমরা এই বড় অঙ্ক দেখে অনেকে ভাবো, দেখো একটা বড় ডিজিট দিয়ে দিচ্ছে 22,499, দেখে ভাবো যে স্যার বড্ড হয়তো বড় অঙ্ক, কি করে সমাধান করব, হয়তো অবাক হয়ে যাও ভেবে। কিন্তু আমি তোমাদের বলি বেশিরভাগ ক্ষেত্রেই যদি এমন বড় কোনো ডিজিটের অঙ্ক থাকে দেন অঙ্কটা অনেক সহজ হতে চলেছে বা সহজে সমাধান হতে চলেছে। তো চলো আমরা দেখি কিভাবে করি সমাধান। কি করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এই জায়গাটাতে আমি লিখতে পারি 22,500 বিয়োগ 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,500 প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস। কি করছি দেখো, সুন্দর করে এই 2x টাকে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 1 করে, আর এই 1 টাকে এপারে নিয়ে চলে এলাম, 1 মানে 1 স্কোয়ার বিয়োগ 22,500। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে চলে এসছে, তার মানে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তোমরা বলবে যে 22,500টা কার বর্গমূল স্যার, কি করে বার করবো? দেখো যেখানে দুটো শূন্য আছে মানে একে বেশি মাথা ব্যথা না করে শুধু 225টাকে ভাঙার চেষ্টা করো। 5 দিয়ে তো যাবে না, 3 দিয়ে দেখি কত যায়। 3 6 3 7 21, 1 5 15 75, 3 দিয়ে খাওয়ালে হবে 25, 5 5, দেখো দুটো 3 দুটো 5 মানে 15 হচ্ছে, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি 15 আর দুটো শূন্যর জন্য একটা শূন্য, তো হোল স্কয়ার হয়েছে। তাহলে এবার কি নিশ্চয়ই বুঝতে পারছো কি করলাম, পূর্ণবর্গ আকারে সুন্দর করে লিখলাম। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে চলে এসেছে। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, একই ব্যাপার, যেটা হবে একটা আগে লিখলে হবে। তাহলে x বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস, 150 আর 1 যোগ করলে 151, মাইনাসের চিহ্ন বড়, 150 বড় সংখ্যা তাই মাইনাসটা বসলো। এটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x যোগ 149। এই গেল, এটা হচ্ছে তোমার 14 দাগের অঙ্ক। ভালো করে সমাধান করো, সহজ ছোট অঙ্ক, দেখে অনেকে ঘাবড়ে যায়, এটা দেখে ঘাবড়ে গেলে হবে না, আমাদেরকে অঙ্কটাকে সঠিকভাবে সমাধান করতে হবে। চলো 15 দাগের অঙ্কটা আমরা এগিয়ে চলি। 15 দাগের অঙ্কটা কি বলেছে একবার লক্ষ্য করো, বলেছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab(xy) এই ফর্মটা দিয়ে দিয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো অঙ্কটাকে আমরা সমাধান করি। তাহলে কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ 4ab(xy)। দেখো অঙ্কটা কিভাবে সমাধান করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, করার চেষ্টা করবে। প্রথমে এদের দুজনকে করেসপন্ডিং গুণ করে নিচ্ছি, মানে এর সাথে এর গুণ, তারপর এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, আবার এর সাথে এর গুণ। চলো তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা লিখে নিচ্ছি এইভাবে 2ab(xy) প্লাস 2ab(xy)। সুন্দর করে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। চলো এবার অঙ্কটাকে করি, করা যায় দেখো। দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার আগে আছে, এখানে একটা নিয়ে নিচ্ছি 2ab(xy) আর প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি
কারণ এখানে এক্স আর এ আছে, আমি ওয়াই আর বি নিয়েছি। এবার মাইনাসটাকে আমি যদি কমন তুলে নিই, তাহলে বাকিটাকে, আচ্ছা পরে লাইনে কমন তুলছি, বাকি টার্মটাকে আমি আগে লিখে ফেলি। তাহলে এবার এখান থেকে আবার এক্স স্কোয়ার টু এ বি এক্স ওয়াই লিখলাম, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, মাইনাসটাকে কমন তুলছি, তাহলে কি হবে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার হচ্ছে। এইবার দেখো আমরা হোল স্কোয়ারের সূত্রে ফেলার চেষ্টা করব। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, আর তাহলে এটাকে সাজিয়ে লিখলে এইভাবে লেখা যায় টু এ বি, এ আর বিটা তাহলে দেখি কত হচ্ছে ওয়াই বি স্কোয়ার, মানে ওয়াই বি প্লাস মাইনাস, এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার, এটাকে লিখতে পারি ওয়াই সি স্কোয়ার, তাহলে মাইনাস টু ইন্টু এক্স বি ইন্টু ওয়াই সি প্লাস। দেখো তাহলে এটাকে আমি যখন ফর্মুলা ফেলছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। একইভাবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আবার এখানে দেখো ফর্ম চলে এসছে দুটো হোল স্কোয়ার বিয়োগফল আকারে, মানে এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার আকারে। তাহলে কি হবে এ প্লাস বি আর হবে এ মাইনাস বি, মাইনাসের জন্য পরের চিহ্নটা চেঞ্জ করেছি। তো এই হয়ে গেল অঙ্কটা, আর কিছু ক্যালকুলেশন করা যাবে না, এটাই উত্তর। তো চলো এই হচ্ছে 15 দাগের অঙ্ক। তো 8.2 এর সব অঙ্কগুলো আমি সমাধান করে দিলাম ক্লাস 9 এ। তো তোমরা এগুলোকে তোমাদের বইয়ের পৃষ্ঠায় 115 পাতায় পাবে। ভালো করে অঙ্কগুলোকে সমাধান করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো। আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে বাকি অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। যদি এই অঙ্কগুলো বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।